আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকাল একটা বিষয় প্রায় শোনা যায়, সেটা হচ্ছে কালো জাদু। কালো জাদু কি? কালো জাদু সম্পর্কে ইসলাম কি বলে এবং এর থেকে বাঁচার উপায় কি? কালো জাদু হলো এক ধরনের প্রাচীন তন্ত্রমন্ত্র বা অপতান্ত্রিক পদ্ধতি, যার মাধ্যমে অশুভ শক্তিকে আহ্বান করে মানুষের ক্ষতি সাধনের চেষ্টা করা হয়। এটি এমন একটি ঘৃণিত কাজ যা ব্যক্তির নৈতিকতা, বিশ্বাস, মানবিকতাকে ভেঙে দেয়। সাধারণত হিংস্র উদ্দেশ্যে কারো ক্ষতি সাধনের লক্ষ্যে বা নিজ স্বার্থে এই জাদু প্রয়োগ করা হয়। জাদুটোনা এগুলো নতুন কিছু নয়, বরং যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে এক শ্রেণীর নিকৃষ্ট লোক এর সঙ্গে জড়িত ছিল এবং আছে। সুলাইমান আলাইহিসসালামের যুগে জাদুবিদ্যার প্রচলন ছিল, তবে তিনি জাদুকর ছিলেন না। তার মৃত্যুর পর কিছু শয়তান জাদুর বই মাটির নিচে লুকিয়ে রাখে এবং তারা মানুষের নিকট গুজব ছড়িয়ে দেয় যে এই বইগুলো সুলাইমান আলাইহিসসালামের শক্তির উৎস ছিল। সাধারণ মানুষ তখন বইগুলো বের করে এবং এগুলো শিখে এই নিকৃষ্ট কাজে জড়িয়ে যায়। কিছু মানুষ জিন ও শয়তানের মাধ্যমে কিছু অলৌকিক বা ভেলকি দেখাতো, তা দেখে অন্যরাও আকৃষ্ট ও অভিভূত হয়ে যেত। কালো জাদুর প্রভাব ও পরিণতি। এই জাদুর প্রভাবে সুস্থ সবল মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার কোনো ফল নাও আসতে পারে। মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এমনকি এটি একটি পরিবার বা একটি চাকরি, ব্যবসা বা সামাজিক সম্পর্ক ধ্বংস করে দিতে সক্ষম। বাড়তে পারে শত্রুতা, ঘটতে পারে অস্বাভাবিক আচরণ বা দুর্ভাগ্যজনক ঘটনা। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনা, কাউকে অসুস্থ বা উন্মাদ করে তোলা, অন্যের সৌভাগ্য বন্ধ করে দেওয়া, অন্যের প্রতি ঘৃণা বা ভালোবাসা জাগানো। এছাড়াও আরও অনেক অস্বাভাবিক কিছু দেখা যায় মানুষের আচরণে। ইসলাম ধর্মে কালো জাদুর অবস্থান। ইসলাম ধর্মে কালো জাদু তথা ক্ষতিকর তন্ত্রমন্ত্র সম্পূর্ণরূপে হারাম এবং কুফরি কাজ হিসেবে চিহ্নিত। এই পাপ কাজে লিপ্ত ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এটি করে থাকে, তবে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়। ইসলামের দৃষ্টিতে এমন ব্যক্তির জন্য অনুশোচনা ও তওবা একান্ত প্রয়োজন, নতুবা ইসলামী আইন অনুযায়ী সে কঠোর দণ্ডপ্রাপ্ত হওয়ার যোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো। 1. আল্লাহর সঙ্গে শরিক করা। 2. জাদু করা। 3. অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4. সুদ খাওয়া। 5. এতিমের সম্পদ আত্মসাৎ করা। 6. যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা। 7. নিরপরাধ নারীর প্রতি অপবাদ দেওয়া। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2868। আধুনিক সময়ে কালো জাদুর বিস্তার। বর্তমানে অনেক আলেমের মতে সমাজে কালো জাদুর ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ থেকে মুক্ত থাকতে আমাদের কিছু নির্দিষ্ট আমল ও কোরআনী দোয়া চর্চা করার প্রয়োজন, যার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করে নিজেকে রক্ষা করা সম্ভব। জাদু থেকে রক্ষার করণীয় আমল। 1. সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়া। আবু দাউদ, হাদিস নাম্বার 5082। 2. এই দোয়া পাঠ করা, বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মুস্তাদরাক হাকিম, হাদিস নাম্বার 1938। 3. ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া। বুখারী, হাদিস নাম্বার 2311। 4. ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিয়ে সারা শরীরে হাত বুলানো, দিনে 3 বার। বুখারী, হাদিস নাম্বার 5017। 5.
সকাল সন্ধ্যা দোয়া পড়া, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 5090। 6, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক পাঠ করা। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2709। উল্লেখিত দোয়াগুলো পাঠ করলে আশা করা যায় আল্লাহ তাআলা হেফাজত করবেন। জাদু, কুফরি ও শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হলে ঈমান ও পবিত্রতার সঙ্গে থাকতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যদি আলোচনাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।